শুভ বিকেল। এই মুহূর্তে আমি বসে আছি আমাদের গ্রামের বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। যাই হোক, আমার আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফেসবুকে কারা কাজ করবে। যাই হোক, আমার মতে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি, তবে অনেকেই অকাতরে উত্তর দিবেন সবাই, বাট আমার মতামত হচ্ছে যারা স্টুডেন্ট লাইফে আছে এবং যারা গবেষণা কাজে জড়িত, তারা এখানে কাজ করতে আসাটা সঠিক হবে না। তার ব্যাখ্যা হচ্ছে, স্টুডেন্টের কাজ হচ্ছে শিক্ষা লাভ করা। সে বিদ্যালয়ে প্রতিনিয়ত যাবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বিভিন্ন পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে উচ্চতর শিক্ষা লাভ করার জন্য এগিয়ে যাবে। এটাই হচ্ছে তার কাজ, আসল কাজ। আর দ্বিতীয়ত, যারা গবেষণামূলক কাজে রয়েছেন, তারা কেন আসবেন না সেটার ব্যাখ্যা আমি ছোট্ট করে দিব। সেটি হচ্ছে, আমরা জানি গবেষণা করে গবেষণালব্ধ ফলের একাংশ সাধারণ জনগণের জন্য অনেক উপকার। সারা বিশ্ব সেটা অনেক উপকৃত হয়ে থাকে। সুতরাং যারা গবেষণা কাজে জড়িত, তারা কেন আসবেন না? তারা এই জন্যই আসবেন না, তাদের সুদীর্ঘ গবেষণালব্ধ কাজে গবেষণা করতে যাওয়ার পর তাদের মাঝখানে কিছুটা বিশ্রামের প্রয়োজন হয়। তো সেইখানে যদি সে 2 থেকে 3 ঘন্টা ফেসবুকে কাটিয়ে দেন, তাহলে সেই গবেষণা শুধু তার জন্য নয়, সারা বিশ্বের মানব কল্যাণের জন্য সুফল বয়ে আনবে না। সেটা আমার মত। তবে ব্যক্তিভেদে মতামত ভিন্ন হতে পারে। তবে আমার মতামত থাকবে, যারা স্টুডেন্ট লাইফে রয়েছে এবং গবেষণা কাজে রয়েছে, তারা কখনোই এইখানে আসবেন না। তাহলে কারা আসবেন? আমার মতে যারা কোনো একটা চাকরিতে জড়িত আছেন, যারা গৃহিণী এবং যারা পড়াশোনা শেষ করে কোনো চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ছেন অথবা প্রবাসে যাবেন, তারা করতে পারে। পাশাপাশি পার্ট টাইম হিসেবে, অর্থাৎ সারাদিন কাজের ফাঁকে সে তার একটু অবসর সময়ে 2 ঘন্টা সময় দিয়ে সে ফেসবুক থেকে কিছু আর্ন করতে পারে, অর্থাৎ অর্থ উপার্জন করতে পারে। তো এইখানে আমার বিনীত অনুরোধ থাকবে ফেসবুক মেটার কাছে, আমার এই বক্তব্যের পরে আমার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করবে না। এই জন্যই, কারণ আমি এই ফেসবুককে গ্রহণ করে নিয়েছি যে আমার মধ্যে যদি ভালো কিছু থাকে, ভালো কোনো মতামত, ভালো কোনো সিদ্ধান্ত, সেটুকু আমি জনসাধারণের জন্য প্রকাশ করতে চাই। তবে আমি জানি না আমার এই মতামতগুলো আর 10 জনের কতটুকু কাজে লাগবে। তবে আমার ফেসবুক ডেসক্রিপশনে দেওয়া আছে যে আমি মানবপ্রেমী, প্রকৃতিপ্রেমী হতে চাই এবং ধর্মীয় লাইনে থাকতে চাই। মানবপ্রেমী হতে পারিনি, চেষ্টা করছি, তবে আমার লেখা ভিডিওগুলোতে ম্যাক্সিমামটাই প্রকৃতি নিয়ে এবং ধর্মকে নিয়ে। ধার্মিকও হতে পারিনি, চেষ্টা করছি মাত্র। যাই হোক, আমার এই মতামতটাকে ভিন্ন জনে ভিন্নভাবে গ্রহণ করতেই পারে, কারণ এই পৃথিবীতে আমরা সবাই এক চরিত্রের নই। এক একজন এক এক চরিত্রের, যার চরিত্রের সাথে যার মিলে যায় সে সেটাকে গ্রহণ করে। তো অ্যাজ এ টিচার, একজন সাধারণ ব্যক্তি হিসেবে আমি যেহেতু ডেসক্রিপশনে যেটা রেখেছি সেটার প্রেক্ষাপটে বলবো যে একজন স্টুডেন্টের যে মূলত কাজ সেটাই সে করবে। সেইখানে সে 2 ঘন্টা বা 3 ঘন্টা অপচয় করবে, সেটা তার শিক্ষার জন্য দারুণ বাধা, এবং যারা গবেষণালব্ধ কাজে আছেন তাদের জন্য দারুণ বাধা। আর যাদের কথা উল্লেখ করলাম তারা করতে পারবে এই জন্যই যে তাদের পরিবারকে আরেকটু সুখ স্বাচ্ছন্দ্য, আর্থিক সুখ দেওয়ার জন্য তারা পাশাপাশি
চালিয়ে যেতে পারে। তো আশা করি আমার এই মতামতটি কুদৃষ্টিতে না দেখলেও একটু বিবেচনা করবেন, এবং ফেসবুক মেটাকে আমি অনুরোধ করব আপনি আমার এই বার্তার মাধ্যমে আমাকে বিবেচনা করার চেষ্টা করবেন, আমাকে ব্যান করার চেষ্টা করবেন না। কারণ আমি এখন চেষ্টা করছি আগে দলগতভাবে মানব কল্যাণে কাজ করার, তো দলগত না হয়ে এখন আমি একা চেষ্টা করছি, এককভাবেই চেষ্টা করি কতটুকু হয় যাতে আমার কথার মাধ্যমে আর কেউ বিপদগামী না হয়। তো আর বড় করতে চাই না। ধন্যবাদ।